8 বলে যখন নেপালের 16 রান প্রয়োজন, ঠিক তখনই বিগ স্ক্রিনে দেখা গেল নেপালের এক সমর্থক তার সঙ্গীকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিলেন। এটা যে হতাশা থেকে সেটা স্পষ্ট বোঝা গিয়েছিল, কারণ এর আগে 6 বলে 1 রান করতে 3 উইকেট হারিয়েছে নেপাল। জায়ান্ট স্ক্রিনে ওই দৃশ্যের পরের বলেই অবশ্য ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সোমপাল কামি। 7 বলে তখন নেপালের প্রয়োজন 10 রান। শেষ বলে 2 রান নিয়ে সমীকরণ দাঁড়ায় 6 বলে 8 রান, কিন্তু শেষে চূড়ান্ত সমীকরণটা আর মেলাতে পারেনি নেপাল। শেষ বলে 2 রান লাগলে ব্যাটে লাগাতে না পারলে ম্যাচ টাই করতে গিয়ে দুর্ভাগ্যবশত রান আউট হন স্ট্রাইক প্রান্তের ব্যাটার গুলশান ঝা। আর এতে 1 রানের হারে প্রত্যাশা চেপে বসে পুরো নেপাল দল ও সমর্থকদের চোখে মুখে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও সেই হতাশা ঝাড়ল নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের কণ্ঠে। তবে শেষ ম্যাচে এই হতাশা মিলিয়ে দিতে চান বলে জানিয়েছেন পাউডেল। তাই বাংলাদেশকে হারানোর একরকম হুমকি দিয়ে রাখলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা পরিস্থিতি নিয়ে সচেতন, আর জিতলে বাংলাদেশের ম্যাচটা আমাদের কাছে পরিষ্কার নকআউট হয়ে যেত। এটা বাদেও সামনের ম্যাচও আমাদের জন্য গৌরবেরই হবে। আমরা টেস্ট খেলুড়ে দলকে হারাতে চেয়েছি, এটা আজ হয়নি। আমরা পরের ম্যাচেও সেটাই চাই। আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি সেটা ধরে রাখতে চাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেও হারতে হয়েছে নেপালকে। ব্যাটে বলে দুর্দান্ত এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামতে চান পাউডেল। নেপাল অধিনায়ক বলেছেন, আমরা যেভাবে ব্যাটিং বোলিং করেছি বাংলাদেশের বিপক্ষে আমাদের আত্মবিশ্বাসী হয়ে নামতে সহায়তা করবে। বাংলাদেশ কি পারবে নেপালের অধিনায়কের এই জবাবটা দিতে?